হ্যালো বন্ধুরা, এখন রেশন কার্ডের সংশোধন করা খুবই সহজ হয়ে গেছে। 2024 সাল পরে নতুন অপশান দিয়েছে। তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একদম 2 মিনিটে একদম ইনস্ট্যান্ট আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাবে, কিন্তু সেটা ছিল শুধুমাত্র নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার চেঞ্জের ক্ষেত্রে। এই তিনটে অপশানই ছিল, কিন্তু এখন অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন যে গার্জেনের নাম বা ঠিকানা কিভাবে চেঞ্জ করবেন। তো সেই অপশানও এখন ঢুকিয়ে দিয়েছে। গার্জেনের নাম এবং ঠিকানা আপনারা চেঞ্জ করতে পারবেন একদম 2 মিনিটে। কোনো পয়সাও খরচা হবে না, কোনো টাইমও নষ্ট হবে না। আপনি এখানে সংশোধন করবেন, সঙ্গে সঙ্গে প্রিন্ট ডাউনলোড করবেন রেশন কার্ড, দেখবেন আপনার সংশোধন হয়ে গেছে। তো সম্পূর্ণ পদ্ধতিটা আজকে আমি দেখাবো আবার নতুন করে। তো সেই পদ্ধতিটা আপনারা যারা দেখেছিলেন তারা তো জানেনই। তো এখন অ্যাড্রেস এবং গার্জেনের নাম চেঞ্জ করার অপশানটা নতুন দিয়েছেন। তো সেই গার্জেনের নাম এবং অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন, অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে একটু সমস্যা আছে, আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর না দেখলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। তো যারা দেখেছিলেন তারা অ্যাড্রেস এবং গার্জেনের নাম কিভাবে চেঞ্জ করবেন তারা আরেকবার দেখে নিন। খুব সহজ পদ্ধতি। আর যারা আদৌ জানেন না তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের যাদের ছোট ছোট সাইবার ক্যাফে আছে বা নতুন দোকান করছেন, রেশন কার্ডের কাজ করেন, তারাও এই ভিডিওটা দেখে রাখুন। তাদের জন্য তো মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে ইনস্ট্যান্টলি একদম বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি করে নিতে পারেন। কোনো ডকুমেন্টস লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তো আপনি এরকম ওয়েবসাইট আছে যে রেশন কার্ডের ফুড দপ্তরের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে চলে আসবেন এই ওয়েবসাইটের ইন্টারফেস এরকম। আসার পরে দেখুন বাঁহাতে এই যে একদম রেশন কার্ড, এই বাঁহাতে রেশন কার্ড বলে যে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। করলেই আপনার এরকম একটা পেজ চলে আসবে। এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন। এর মধ্যে থেকে দেখবেন আপনার মোবাইল থেকে করলে আপনি 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন। আর যারা মোবাইল থেকে করছেন, যারা কম্পিউটার থেকে করছেন, তাদের কিছু করার দরকার নেই, তারা ডাইরেক্টই এরকম পেজ পাবেন। এখানে যদি কোনো অপশান না আসে তাহলে পেজটা আরেকবার রিফ্রেশ করবেন, তাহলে আপনার পেজটা ফুল রিডাইরেক্ট হয়ে সম্পূর্ণ পেজটা চলে আসবে। সঙ্গে সঙ্গে যদি না আসে একটু ওয়েট করবেন, আপনার পেজটা চলে আসবে এরকম। এইখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। এই পেজটার মধ্যে আপনারা ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। করার পরে একটা অপশান দেখবেন এখানে, রেকটিফাই নেম, এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলেই আপনার আরেকটা পেজ খুলে যাবে, রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজের মধ্যে আপনারা চলে যাবেন। তো সেই পেজটা এখন যখন সার্ভার ডাউন থাকবে তখন কিন্তু একটু স্লো চলবে। তো স্লো চললে আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, পেজটা খুলে যাবে। আর বেশিরভাগ সময় সাইট ঠিক থাকে, স্লো চলে না। যাদের নেট একটু স্লো আছে তাদের নেট স্লো চলবে। তো একটু ধৈর্য ধরবেন, পেজটা খুলে যাবে। তো দেখুন পেজটা খোলার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে যে উপরেই লেখা আছে রেকটিফাই ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম, অ্যাড্রেস অ্যাজ পার আধার। আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। আগে ছিল শুধুমাত্র আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এই তিনটে সংশোধন করা যেত। এখন অভিভাবকের নাম, ঠিকানা আর ঠিকানা, এই দুটো অপশান ঢুকিয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিকানা আধার কার্ডে, এই যাদের রেশন কার্ড আছে প্রত্যেকের 90% মানুষের আধার কার্ড রেশন কার্ডের ঠিকানা ভুল আছে এবং অভিভাবকের নামের স্পেলিং ভুল আছে, বা অভিভাবক অন্য কারোর নাম আছে। তো এগুলো সংশোধন করে নিন আপনার আধার কার্ডের অনুযায়ী। তো এখানে যে ইন্টারিয়র রেশন কার্ড নাম্বার আছে, এখানে আপনার রেশন কার্ডটা নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। তো সার্চ বাটনে ক্লিক করলেই এখানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখাবে এবং লাস্টে কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। এখানে একটা জিনিস বলে রাখি, আপনার কার্ড যদি বন্ধ হয়ে থাকে, ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কার্ড কারেকশন করতে পারবেন না, করতে পারবেন না। আগে কার্ড চালু করতে হবে তারপরে। তো তার নিচেই দেখুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আপডেট, আপনি কি আপডেট করতে চান। তার নিচে নাম, বয়স, জেন্ডার, আর দুটো অপশান নতুন ঢুকিয়েছে দেখুন, অভিভাবকের নাম এবং অ্যাড্রেস। তো আপনি যদি আপনার নামে ভুল থাকে তাহলে নামের উপরে ক্লিক করবেন, বয়স যদি ভুল থাকে তাহলে বয়সের উপরে ক্লিক করবেন, এই যে স্কোয়ার যে বক্সটা আছে এই বক্সের উপরে ক্লিক করবেন। জেন্ডার যদি ভুল থাকে তাহলে জেন্ডারের উপর ক্লিক করবেন। আর গার্জেনের নাম যদি ভুল থাকে তাহলে গার্জেনের নামের উপরে এরকম ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাড্রেসে ভুল থাকে তাহলে অ্যাড্রেসের উপর, আপনার ক্ষেত্রে যেটা ভুল আছে সেইটার উপরে জাস্ট ক্লিক করবেন। আমার যেহেতু অ্যাড্রেস আমি কারেকশন করতে চাইছি, সেহেতু অ্যাড্রেসের উপরে এরকম ক্লিক করব। করার পরে দেখুন এখানে আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট দেখাচ্ছে এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এখানে যে চেক বক্স আছে আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট, এই অপশানটাতে আমি
ক্লিক করব, করলেই দেখুন নিচে অপশান এসছে সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপি বাটনে আমি ক্লিক করব। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলেই আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এবং এখানে ওটিপি দেওয়ার একটা জায়গা চলে আসবে। দেখুন এই ওটিপি দেওয়ার জায়গায় আপনার যে মোবাইলটা ওটিপি এসছে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিলে এখানে কোনো সাবমিট বা ভেরিফাই বলে কোনো অপশান থাকবে না, জাস্ট ওটিপিটা ইনপুট করলেই আপনার পেজটি রিডাইরেক্ট হয়ে নতুন পেজে চলে যাবে বা সাবমিট হয়ে যাবে। তো দেখুন আমি ওটিপি দিয়ে দিয়েছি, দেওয়ার পরেই আমি সাবমিট বা ভেরিফাই কিছুই করিনি, কিছু করার অপশান নেই, ডাইরেক্ট পেজটা রিডাইরেক্ট হয়ে পেজটা এরকম চলে এসছে এবং এখানে একটা পপ আপ ভেসে উঠছে। সেই পপ আপে আপনার রেশন কার্ড, আপনার আধার কার্ডে যে ছবি দেওয়া আছে সেই ছবি এবং আধার কার্ডে যে নাম দেওয়া আছে, যে ঠিকানা দেওয়া আছে, টোটালটা এখানে শো করবে। আপনি এইটা দেখে নেবেন ঠিক আছে কিনা আধার কার্ডে যেটা আছে। কিন্তু আধার কার্ডে যদি আপনার ভুল থাকে সেই ভুলটাই কিন্তু আপনার রেশন কার্ডে চলে আসবে। আপনার সংশোধন করার জন্য আগে আধার কার্ডটা আপনার সংশোধন করতে হবে, তবেই আপনি রেশন কার্ডটা সংশোধন করতে আসবেন। না হলে কিন্তু আপনার আধার কার্ডে ভুল থাকলে এখানে ভুলটাই চলে আসবে। এটা আধার কার্ড বেসিস কারেকশান হচ্ছে, আধার কার্ডে যেটা থাকবে সেটাই চলে আসবে। যে আমি আধার কার্ডে যেহেতু অ্যাড্রেসের ক্ষেত্রে ক্লিক করেছিলাম, সেহেতু রেশন কার্ডে অ্যাড্রেস কারেকশানের ক্ষেত্রে ক্লিক করেছিলাম, সেহেতু এখানে জাস্ট অ্যাড্রেসটাই কারেকশান হবে। নামে যদি ভুল থাকতো তাহলে নামটা ঠিক হতো না। আমি অ্যাড্রেসে যেটা আপনি ক্লিক করবেন জাস্ট সেই তথ্যটা আধার কার্ড থেকে তুলে নিয়ে এখানে চলে আসবে। তো এরকম পপ আপে আপনি ডিটেলটা দেখে নেবেন, নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরেই আপনার আরেকটা পেজ চলে আসবে, একটুখানি আপনার দেখার প্রয়োজন আছে। দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে এরকম একটা পেজ চলে আসবে আরও একবার। তো এখান থেকে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা দেখে নেবেন, আপনার পিনকোড ঠিক আছে কিনা দেখে নেবেন। এখান থেকে আপনার পোস্ট অফিসটা ড্রপ ডাউন থেকে দিয়ে দেবেন। এখান থেকে আপনার থানা যেটা আছে সেই থানাটা এখান থেকে দিয়ে দেবেন। তো এখানে দেখে নেবেন সব ঠিকঠাক থাকলে আমরা আপনার আধার কার্ডে যেটা আছে সেই সমস্ত ডেটা এখানে চলে এসছে কিনা। তো দেখার পরে এখানে প্রসিড বা এগিয়ে যান যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। যদি ভুলভাল থাকে এখানে সংশোধন করে দিতে পারেন বা না থাকলে ঠিকঠাক রাখবেন। রাখার পরে প্রসিড বা এগিয়ে যান বাটনে ক্লিক করবেন, করলেই আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে যাবে। এখানে আপনার যদি কোনো কলম ফিল করতে বাকি থাকে তাহলে কিন্তু আপনার পেজটা সাবমিট নেবে না। দেখবেন এখানে লেখা উঠবে প্লিজ ফিল ইন অল দ্য রিকোয়ার্ড ফিল্ডস। এখানে দেখুন পোস্ট অফিসের ঘরে ফাঁকা আছে, এখানে পোস্ট অফিসের উপরে লাল মার্কস দেওয়া আছে, এখানটা ফাঁকা আছে। এটা ফিল না করলে আপনার পরবর্তী পেজে যাবে না। তো এখানে ফিল করতেই হবে, এখন সার্ভার ডাউনের জন্য আসছে না। তো এটা বা একটু ট্রাই করবেন বা একটু ওয়েট করবেন, করার পরে এখানে চলে আসবে আপনার পোস্ট অফিস। তা আপনার পিনকোডের আন্ডারে যে পোস্ট অফিস আপনার আছে, আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা এখান থেকে চুজ করে নেবেন। অনেক পোস্ট অফিস এখানে ড্রপ ডাউনে আসবে, আপনার পোস্ট অফিসটা আপনি চুজ করে নেবেন। নেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো এখানে সমস্ত তথ্য আপনি দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার এখানে একটা লিস্ট চলে আসবে, আপনি কি কি সংশোধন করেছেন সমস্তটা দেখাবে। দেখানোর পরে আপনি আবার ওকেতে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে। তো এটা আমি দেখালাম আপনার অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন। এবারে অভিভাবকের নাম যদি চেঞ্জ করতে চান তাহলে একটু প্রসেস, সেখানেও একটু আলাদা প্রসেস আছে, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনার আবার ওই ওটিপি ভেরিফাই করে আবার ওই পেজ অবধি চলে আসবেন। দেখুন আমি এই পেজে চলে এসেছি। এবারে আপনারা যারা গার্জেনের নাম বা অভিভাবকের নাম পরিবর্তন করতে চাইছেন তারা অভিভাবকের নামে ক্লিক করবেন। আগের ভিডিওতে আমি নেম, এজ এবং জেন্ডার পরিবর্তন কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। এবার অভিভাবকের নাম এবং অ্যাড্রেস, তো আপনারা দুটো একসঙ্গে ক্লিক করতে পারেন, তো আলাদা আলাদা করেও করতে পারেন। তো অভিভাবকের নামে ক্লিক করবেন, করার পরে সেম অ্যাজ আপনার এখানে ক্লিক করবেন, করলে আপনার সেন্ড ওটিপি বলে একটা অপশান আসবে, আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে ইনপুট করলেই রিডাইরেক্ট হয়ে আপনার পেজটা পপ আপ ভেসে উঠবে, সেখানে আপনার ডিটেল শো করবে। তো দেখুন আমি ওটিপিটা সাবমিট করার পরেই আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে এরকম চলে এসছে, এখানে পপ আপে আমার ডিটেল সমস্ত শো করছে। তো যে করবেন তার ডিটেলটা এখানে শো করবে, তার নাম, ডেট অফ বার্থ, গার্জেনের নাম, আপনার অ্যাড্রেস যেটা আছে, আপনার ছবি সমস্তটাই শো করবে, আধার কার্ডে যেটা আছে সেটাই। তো এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, করলেই আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে এখানে এরকম পেজ চলে আসবে যে আপনার গার্জেনের নাম, আধার কার্ডে যে গার্জেনের নাম আছে সেই গার্জেনের নামটা এখানে শো করবে এবং সেই গার্জেন এই বাঁ হাতে দেখুন সিলেক্ট গার্জেন টাইপ, এই গার্জেনটা আপনার কে, ফাদার্স নেম, মাদার্স নেম না হাজব্যান্ডস নেম, এটা আপনার কে সেটা চুজ করতে হবে। ফাদার্স নেম যদি হয় তাহলে ফাদার্স নেমের উপরে আপনি ক্লিক করবেন, করার পরে দেখুন ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই আপনি এখানে চলে আসবেন, একদম ডান হাতে প্রসিড বলে একটা অপশান চলে আসবে, একটু ওয়েট করবেন, ওই পেজ না প্রসিড বলে অপশানটা চলে আসবে। তো এই প্রসিড বাটনে ক্লিক করবেন, প্রসিড বাটনে ক্লিক করলেই আপনি একটু ওয়েট করবেন। দেখুন এখানে লেখা আসছে ফাদার্স নেম ইন রেশন কার্ড উইল বি, বলে এই আপনার যে ফাদার্স নেম যেটা আছে সেটা এখানে চলে আসবে। তো অ্যাড্রেসের ক্ষেত্রেও এরকম যে অ্যাড্রেসগুলো চেঞ্জ করছেন সেটা এই পরপর 1 2 3 4 করে সব পরপর এরকম শো করবে যে এই চেঞ্জ করেছেন, এই চেঞ্জ করেছেন। তো করার পরে এই যে লাস্টে দেখুন একদম ইয়েস আর না,
আপনি এগিয়ে যেতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি সঠিক হয় তাহলে ইয়েস করবেন, আর যদি এগিয়ে যেতে না চান তাহলে নো করে দেবেন। তো সাধারণত আপনারা সংশোধন করার জন্যই করছেন, তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিয়ে একটু ওয়েট করবেন, আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে এরকম পেজ পপ আপ ভেসে উঠবে। দেখুন এখানে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে, ওকেতে ক্লিক করবেন। করে দিলেই আপনার কমপ্লিট হয়ে গেল, আপনার আপডেট সমস্ত কমপ্লিট হয়ে গেল। আপনি এবারে ই রেশন কার্ড ডাউনলোড করবেন, দেখবেন আপনার ইনস্ট্যান্ট সংশোধন হয়ে গেছে, আপনার আর কোনো সমস্যা নেই আপনার রেশন কার্ডে। তো আর একটা জিনিস বলে রাখি, আপনার অভিভাবকের নাম চেঞ্জ করার জন্য অনেকের আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড করার ফলে আপনার আধার কার্ডে অভিভাবকের নাম বা গার্জেনের নাম উঠে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডে অভিভাবকের নাম বা গার্জেনের নাম আসবে না, আপনারা অ্যাড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ড কারেকশন করার জন্য আগে দেখে নিতে হবে আপনার আধার কার্ড সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকলে আপনি রেশন কার্ড 2 মিনিটের মধ্যে কারেকশন করে নিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। তো আপনি কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করবেন, সে যদি আপনারা আবার কমেন্টে লেখেন যে আপনাদের প্রয়োজন আছে যে ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে, তাহলে নতুন করে আবার আরেকটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসছে এবং ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।